হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক। আজকে আমরা ক্লাস 10 মাধ্যমিক অনুপাত সমানুপাতের চ্যাপ্টার 5.1 প্র্যাকটিস করব। তো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি এবং অনুপাত, সমানুপাত, লঘু অনুপাত না গুণ অনুপাত প্রমাণ বার করে দেখি। তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে 1 এর 1, 4 মাস ও 1 বছর 6 মাস। 4 মাস ও 1 বছর 6 মাস। 4 মাস মানে তো 4ই হবে, 4 মাস মানে 4 মাস, কিন্তু 1 বছর 6 মাস, 1 বছর মানে 12 মাস, তার সাথে আরো 6 মাস যোগ, তাহলে আসছে 18 মাস। তাহলে 1 বছর 6 মাসের জায়গায় আমি লিখবো 18 মাস। পুরোটাকে আমি মাসে নিয়ে চলে গেলাম, 4 মাস 1 বছর 6 মাস। যখন এরকম কোনো বড় নাম্বার থাকবে ওটাকে ছোট নাম্বারের, মানে যেমন বছর 12 মাসে 1 বছর, তো বছরটাকে আমি মাসে নিয়ে গিয়ে সলভ করবো, তাতে আমার সুবিধা হবে। 4/18, দুজনকে 2 দিয়ে কাটি, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, 2:9। এবার যদি সামনে যদি ছোট নাম্বার থাকে তখন সেটা হয় লঘু অনুপাত, আর যদি সামনে বড় নাম্বার থাকতো, শুরুতে যদি বড় নাম্বার থাকতো তখন সেটা তো গুণ অনুপাত, আর দুটো যদি সেম নাম্বার থাকতো তখন ওটা সাম্যানুপাত বা সমানুপাত। নেক্সট কোশ্চেন, 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা। তো 75 পয়সাকে আমি 75 পয়সায় লিখবো 1 টাকা 25 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা, ওর সাথে আরো 25 পয়সা যোগ, তাহলে এটা আসছে 125 পয়সা। 1 টাকা 25 পয়সা আসছে 125 পয়সা। এবার যদি আমি এটাকে এইভাবে লিখি, তাহলে ভাগ করি, 5 দিয়ে কাটলে 5×15, 5 দিয়ে কাটলে 25, আবার 5 দিয়ে কাটলে 3/5, তাহলে আসছে 3/5, অ্যান্সার আসছে 3:5। তাহলে অ্যান্সার আসছে 3:5। নেক্সট কোশ্চেন, 60 সেন্টিমিটার ও 0.6 মিটার। 60 সেন্টিমিটার আর 0.6 মিটার। তো 60 সেন্টিমিটারকে আমি 60 লিখবো, আর 0.6 মিটার, মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 0.6, তাহলে আসছে 60 সেন্টিমিটার। এটা গুণ করে আসছে 60.0 মানে 60 সেন্টিমিটার। তাহলে এটাও যা এটাও তাই, সেম সেম। তাহলে যদি 60/60 লিখি, তাহলে কাটাকুটি করে অ্যান্সার আসছে 1:1। তাহলে এটা কি আসবে? এটা আসবে সাম্য অনুপাত। এটা যদি যেহেতু দুটো নাম্বার সেম আছে, তো এটা আসবে কি সাম্য অনুপাত। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ বলেছে 1.2 কিগ্রা ও 60 গ্রাম। 1.2 কিগ্রা আর হচ্ছে 60 গ্রাম, 1.2 কেজি আর 60 গ্রাম। তো কেজি থেকে গ্রামে, কিগ্রা থেকে যদি গ্রামে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, মানে 1.2 গুণ 1000। তাহলে 1.2 গুণ যদি 1000 করি তাহলে এটা আসবে 1200, আর এটা আসবে 60। তাহলে 1200 ভাগ 60, 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলে 20, 1, তাহলে এটা আসছে 20/1, 20:1, তাহলে এটা আসছে গুণ অনুপাত। তো কোশ্চেন নাম্বার 1 শেষ। এবার ধরবো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর 1 বলেছে পি কিগ্রা ও কিউ গ্রাম। কি বলেছে? বলেছে পি কিগ্রা আর কিউ গ্রাম। পি কিগ্রা আর কিউ গ্রাম। তো কিগ্রা মানে 1 কেজি মানে কত হয়? 1000 গ্রাম। তো সেক্ষেত্রে যদি আমি পি আর কিউ কে সেম আনতে চাই, তাহলে আমি একে গ্রামে নিয়ে যাবো, আর তো গ্রামেই রয়েছে, তাহলে এটা কিউই থাকবে। কিন্তু কেজি থেকে যেমন 5 কেজি, 5 কেজি মানে কত? 5000 গ্রাম। 2 কেজি, 2 কেজি মানে কত? 2000 গ্রাম। মানে যত কেজি হচ্ছে তার সাথে 1000 গুণ হয় 2000 হয়ে যাচ্ছে। তো এখানে পি কেজি আছে, তো এই কেজি যদি আমি গ্রামে নিয়ে যাই তাহলে 1000 পি হয়ে যাবে। কারণ 3 কেজি মানে কি 3 গুণ 1000, 3000 গ্রাম। 4 কেজি মানে 4 গুণ 1000, 4000 গ্রাম। তেমনি পি কেজি মানে 1000 গুণ পি মানে 1000 পি। তাহলে এইটুকুই অ্যান্সার, কারণ এটাকে আমি আর সলভ করতে পারবো না। তো 2 এর 1 এর কোশ্চেনটা এইটুকুই। 2 এর 2টা কি বলেছে দেখি। 2 এর 2টা বলছে x দিন ও z মাসের মধ্যে অনুপাত। x দিন আর z মাস। তো x টাকে x ই রাখি, কারণ এটা দিনে আছে। 1 মাস মানে কত দিন? 1 মাস মানে 30 দিন। তাহলে 2 মাস মানে কি হবে? 2 গুণ 30, 60 দিন। 4 মাস মানে 4 গুণ 30, 120 দিন। ঠিক সেইভাবে এখানে z মাস বলেছে। z মাস মানে z গুণ 30, কিন্তু z আর 30 তো গুণ করা যায় না, তাহলে অ্যান্সার হিসেবে 30z। তাহলে এটা কত আসবে? 30z। x = 30z মানে x দিন আর 30z দিন। এটা অনুপাত হচ্ছে এটা, এটা কাটা যাবে না, তাহলে এটাই অ্যান্সার। আমরা কিছু বেছে বেছে অঙ্ক করবো, তাই আমরা কিছু কিছু অঙ্ক ছেড়ে দেবো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট না সেই অঙ্কগুলো আমরা করবো না। যেমন এখানে 2 এর 3টা অত বেশি ইম্পর্টেন্ট না, তাই জন্য আমি একবারে 2 এর 4-এ চলে গেলাম। 2 এর 4 বলেছি তিনটে অনুপাত দিয়েছে, এটা মিশ্র অনুপাত করতে হবে। আচ্ছা, মিশ্র অনুপাত মানে কি? মিশ্র অনুপাত মানে মনে করো একটা বাটি রয়েছে, এখানে একটা বাটি রয়েছে, ঠিক আছে? এর মধ্যে মনে করো চিনি আর জল রয়েছে।
এর মধ্যে চিনি রয়েছে আর এর মধ্যে জল রয়েছে, এর মধ্যে সেম চিনি আর জল রয়েছে। তো আমি যদি দুটোকে নিয়ে এখন মিশাই একটা বড় বাটিতে, তাহলে কি হবে, দুটো মিশে যাবে। তো আমি তখন কি চিনি আর চিনি যোগ করব, আর এদিকে জল আর এদিকে জল যোগ করব, ঠিক আছে। এরপরে বুঝতে পারবো যে কতটা চিনি কতটা জল হলো। ঠিক মিশ্র অনুপাতের বেলা আমরা কি করবো, মিশ্র অনুপাতের বেলা যদি দুটো অনুপাত থাকে, যেমন একটা অনুপাতের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করো A:B আছে আর ধরো C:D আছে। তো যদি আমি মিশ্র অনুপাত করতে চাই, আমি এখান থেকেই প্রথম দুটোকে নেব আর এখান থেকেই পরে দুটোকে নেব, ব্যাস দুটোকে মিশিয়ে দিলাম। এবার যে অনুপাতটা আসবে সেটাকে বলবো আমি মিশ্র অনুপাত। এই যে AC:BD, এটা হবে মিশ্র অনুপাত, ঠিক আছে। তো মিশ্র অনুপাতের বেলা কি করতে হয়, যে কোনো থাক, এখানে যেমন দুটো আছে, এখানে আরো থাকতে পারে 5টা 6টা 10টা 12টা যাই থাক না কেন, প্রথম রাশিগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে গুণ করে রাখবো, পরের রাশিগুলোকে আর একটা ব্র্যাকেটের মধ্যে গুণ করে রাখবো, দিয়ে মাঝখানে অনুপাত চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে মিশ্র অনুপাত বার করতে হয়। তো 4 নম্বর কোশ্চেনে কি মিশ্র অনুপাত দিয়েছে, কোশ্চেনটা কি দিয়েছে দেখি। 4 নম্বর দিয়েছে A/B। আচ্ছা আমি একবার প্রশ্নটা লিখে নিয়ে তারপর উত্তরটা করছি। A:B C, এটা একটা অনুপাত ছিল। B:C, এটা একটা অনুপাত ছিল। C:A,B, এটা একটা অনুপাত ছিল। তো এবার যদি মিশ্র অনুপাত বার করতে হয়, মিশ্র অনুপাত, আমি কি বলেছিলাম যে প্রথমের গুলোকে একসাথে নেবো। প্রথমের গুলো কোনটা আছে, এইটা এইটা আর এইটা, এদেরকে একসাথে নিয়ে নিই। A/B, B/C, C/A, মাঝখানে অনুপাত। এইবার পরের গুলো নেবো, পরের গুলো হচ্ছে এটা এটা আর এটা, কি আছে C:A:B, ঠিক আছে। তাহলে এই B আর এই B কেটে গেল, এই C আর এই C কেটে গেল, এই A আর এই কেটে গেল, তাহলে এখানে কিছুই বাঁচলো না, মানে 1 বাঁচলো। আর এখানে এদেরকে গুণ করে কি পেলাম, ABC। তাহলে ফাইনালি আমার অ্যান্সার কি আসলো, 1:ABC। এটাই হচ্ছে মিশ্র অনুপাত। শেষ এই অঙ্কটা। কোশ্চেন নাম্বার 5, x² y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত করলে অ্যান্সার আসবে xy/z², ঠিক আছে। মানে আমার কাছে আছে x²y z, হ্যাঁ। এর সাথে আরো একটা অনুপাত ধরি, অনুপাতটি হচ্ছে অনুপাতটি A:B, ঠিক আছে। অনুপাতটি A:B। তো এর সাথে A:B যদি মিশ্র অনুপাত করি, তাহলে x² y z করলে আমি রেজাল্ট কি পাবো, রেজাল্ট পাবো xy/z²। বলেছে এই অনুপাতটা এই অনুপাত, এদের মিশ্র অনুপাত করেছি, করার পর করলে বলেছে এইটা আসবে। তাহলে A আর B এর মান নির্ণয় করো। এটা আসছে x²A, এটা আসছে yz/b, আর এর পাশে আসছে xy/z²। নেক্সট লাইনে আমি শুধু A আর B কে এখানে রেখে দেবো, আর বাকিদেরকে ও পাশে পাঠিয়ে দেবো। পাশে যারা আগে থেকে ছিল তাদেরকে লিখে রাখি, xy/z² যেমন ছিল তেমনই থাক। এখান থেকে y আর z টা নিচে আছে, তো পরের লাইনে গিয়ে উপরে বসে যাবে y আর z। আর এখানে x² উপরে ছিল, এটা কি নিচে চলে যাবে। তো এখান থেকে এই z আর এই একটা z কেটে গেলে একটা z থাকবে, x আর x কেটে গেলে একটা x থাকবে। তো ফাইনালি A/B সমান সমান উপরে কি থাকছে, উপরে থাকছে দুটো y আর z আর x। তাহলে A:B, y²/z, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে চলে যাবো এবার আমরা। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। এখান থেকে আমরা 3 এর 2টা করব। তো 3 এর 2টা আমি একেবারে টুকে ফেলছি, কোশ্চেনটা বইয়ের থেকে যেটা লেখা আছে আমি একবারে লিখছি। যেমন আমি কি করব, প্রথমে বাই দিয়ে লিখি এইভাবে, যেগুলো প্রথমে আছে সেগুলোকে আমি এখানে গুণ করে লিখবো প্রথমে, আর যেগুলো সেকেন্ডে আছে সেগুলোকে আমি এখানে গুণ করে লিখবো। তো প্রথমে কি আছে, x+y, আর এর সাথে যেটা অনুপাতে ছিল সেটা ছিল x-y, ওটাকে আমি নিচে লিখে দিই। তারপরে কি আছে, x² + y², এখানে আমি এখানে রাখলাম। এর সাথে কি আছে, x+y²। নেক্সট এর পাশে কি আছে, x² - y² এর মাথায় হোল², আর নিচে কি আছে, x⁴ - y⁴। এবার এটা সলভ করি, একটা লম্বা দাগ টেনে নিই। x+y কে আর ভাঙানো যায় না, এটাকে আমি এরকমই রেখে দিলাম। এখানে x² + y², এটাকেও ভাঙানো যাবে না, এটাকেও আমি এরকমই রেখে দিলাম।
এটা কি আছে মাঝখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যদি আমি শুধু এর ফর্মুলা লিখি তাহলে কি হবে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এই যে এর ফর্মুলা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যে লিখলাম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, কিন্তু এদের মধ্যে স্কোয়ার ছিল তো স্কোয়ার গুলো মাথায় দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট এবার নিচে কি হবে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, একেও আর ভাঙানো যাচ্ছে না, এটা থাক। এখানে কি আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কে আমি এরকমও লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তো অলরেডি দেখো এখান থেকে এই নাম্বারটা কেটে যাচ্ছে, এইগুলো সেম আছে, তো এদেরকে আমি এই লাইনেই কেটে দিই, বাদ। নেক্সট পরের লাইন, এখানে পাচ্ছে এক্স প্লাস ওয়াই, আর কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে কি আছে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তো এটাকে আমি ফর্মুলা করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে ফর্মুলা কি হবে, একবার প্লাসে হবে আর একবার হবে মাইনাসে। এবার আমি আবার খুঁজবো কোনো মিল আছে নাকি, দেখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটো কেটে গেল, সেম আছে, বাদ হয়ে গেল। তাহলে এবার দেখবো যে এদের মধ্যে আর কিছু করা যায় নাকি। নেক্সট লাইন, এটা তো এক্স প্লাস ওয়াই আছে, এটাকে কিছু করা যাবে না, বসে গেল। এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তো আমি দুবার এখানে এক্স মাইনাস ওয়াই লিখে দিই, এখানে মাথায় 2 ছিল বলে এটা দুবার লিখে দিলাম। এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর ফর্মুলা কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এবার দেখি কি কি মিলছে, এটা এটা মিলছে কেটে গেল, এটা এটা মিললো কেটে গেল, এটা এটাও কেটে গেল, উপরে 1 নিচে 1। তাহলে ফাইনালি অ্যান্সার কি আসলো আমাদের 1:1। আমি অ্যান্সারটা এখানে লিখে দিলাম। তো এটাই ছিল 3 এর 2টা। কোশ্চেন নাম্বার 4 এর থেকে আমরা 2 এরটা করব। কোশ্চেন নাম্বার 4 এর 2 তে বলেছে a is to b equals to 2 is to 3, a is to b 2 is to 3, আর b is to c হচ্ছে 4 is to 5, b is to c 4 is to 5, আর c is to d 6 is to 7। তাহলে বলেছে a is to d কত হবে, a is to b 2 is to 3, b is to c 4 is to 5, c is to d 6 is to 7। তাহলে আমি এটাকে এইভাবে লিখি a by b 2 by 3, b by c 4 by 5, আর c by d 6 by 7। কিছু না, সিম্পলি বাস যে অনুপাতটা ছিল এটা কোনো বাই ফর্মে লিখলাম, a by b 2 by 3, b by c 4 by 5, c by d 6 by 7। এবার আমি যদি শুধু এই নাম্বারগুলোকে গুণ করে দিই, a by b গুণ b by c গুণ c by d, আর এর পাশে এদের ভ্যালুগুলোকে 2 by 3, 4 by 5, 6 by 4। তাহলে এখানে কি হবে b আর b কেটে যাবে, c আর c কেটে যাবে, তাহলে এই পাশে কি বাঁচলো a by d। এবার এই পাশে দেখি, এই পাশে যদি 3 দিয়ে 6 কে কাটি 3 দুগুণী 6, আর কোনো নাম্বারের সাথে নিচে উপরে কাটা যাচ্ছে না, তাহলে 2 দুগুণী 4, 4 4 16 উপরে আসছে, আর নিচে আসছে 5 7 35। তাহলে ফাইনালি অ্যান্সার কি আসলো a is to d 16 is to 35, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4 এর 4 বলেছে x is to y 2 is to 3, x is to y 2 is to 3, আর y is to z, y is to z দিয়েছে হচ্ছে 4 is to 7। জানতে চেয়েছে যে x is to y is to z কত হবে। আচ্ছা, তো এখানে আমাকে কি করতে হবে, যখন এরকম কোনো ম্যাথ দেবে যে x is to y আবার এখানে y is to z, তো সিম্পলি আমাকে এদের মধ্যে কি y টা দুজনের কাছেই আছে, তো আমাকে y এর ভ্যালুটাকে মেলাতে হবে কোনোভাবে। তো এখানে আছে x by y 2 by 3, আর এখানে আছে y by z 4 by 7। তো এখানে y এর ভ্যালু কত আছে 3, এখানে y এর ভ্যালু কত আছে 4। তো যদি আমি 3 আর 4 এর লসাগু বার করি, 3 আর 4 এর যদি লসাগু বার করি তাহলে আসছে 12, 3 4 12। তো আমাকে y এর ভ্যালু 12 আনতে হবে। তো y এর ভ্যালু যদি আমি এখানে 12 লিখি, 3 এর জায়গায় 12 লিখি, 3 কত 12, 3 4 12, তাহলে একে 4 দিয়ে গুণ করলে 8 আসে। কি করলাম আমি y এর ভ্যালুটাকে আমি 12 লিখে দিলাম, কারণ আমি লসাগুতে 12 পেয়েছিলাম। এবার y এর ভ্যালু যদি আমাকে 12 আনতে হয়, 3 4 12, তাহলে সেই অনুযায়ী 2 কেও 4 দিয়ে গুণ করে 8 আনতে হবে। আর এখানে যদি আমি 12 লিখে দিই y এর ভ্যালু, 4 কে কত দিয়ে গুণ করে 12 আসছে, 4 3 4 12, তাহলে 7 কেও 3 দিয়ে গুণ করবো, অ্যান্সার আসবে 21। তাহলে এবার আমি শুধু লিখবো x is to y is to z। এখানে x এর ভ্যালু কত এখন আসছে 8, y এর ভ্যালু 12, z এর ভ্যালু 21।
তো এটাই হচ্ছে অ্যান্সার, x/y/z 8:12:21। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে 5 এর থেকে আমরা শুধুমাত্র 5 এর 2 আর 3টা করবো। 5 এর 1টা খুব সহজ বলে ছেড়ে দিলাম। 5 এর 2টা যদি তোমরা করে নাও তাহলে 5 এর 1টা নিজেরাই করতে পারবে। দেখো, তো এখানে a/b দিয়েছে 8:7। তো আমাকে প্রমাণ করতে হবে যে 7a - 3b 11a - 9b করলে 7:5 আসবে। তো আমি এখানে লিখে নেবো a/b = 8/7। তো আমি ধরে নেবো a = 8k আর b = 7k, আর এখানে লিখে নেবো ধরি। আচ্ছা, এখানে কে টা কেন ধরলাম একটু বুঝিয়ে দিই। তোমরা বলবে যে আমরা যদি কে না ধরে করি তখনও কোনো সময় অ্যান্সার মিলে যায়। হ্যাঁ, অ্যান্সার মিলে যাবে, কে না ধরা করলেও যদি তোমরা করো ডাইরেক্টলি অ্যান্সার মিলে যাবে। কিন্তু কে টা ধরার কথা হচ্ছে কি একটা ধ্রুবক। এবার ধ্রুবকের কনসেপ্টটা আসে, ধ্রুবক লাগে কেন? আচ্ছা, মনে করো আমি একটা উদাহরণ দিই। ধরো পিতার বয়স কোনো একটা ক্ষেত্রে পিতার বয়স 50 বছর আর পুত্রের বয়স 20 বছর। ঠিক আছে, পিতার বয়স 50 বছর, পুত্রের বয়স 20 বছর। তো যদি আমি এর অনুপাত বার করি তাহলে কত আসছে? 5:2। তো এটা কি সম্ভব যে পিতার বয়স 5 বছর যখন ছিল তখন পুত্রের বয়স 2 বছর ছিল? তো এটা তো সম্ভব না। তাহলে এক্ষেত্রে যখন আমি এটাকে লিখতে চাইবো তখন আমাকে 5 কে আর 2 কে ধরতে হবে। 5 আর 2 ধরা যাবে না, বোঝা গেল? তাই জন্য এই ম্যাথটাতে আমরা 8 কে আর 7 কে ধরেছিলাম। এবার আমাদের বাম পক্ষ, মানে এখানে কি দিয়েছে লিখবো বাম পক্ষ। বাম পক্ষে দিয়েছে 7a - 3b = 11a - 9b। তো আমি এখানে a এর ভ্যালু বসিয়ে দিই। 7 ইন্টু এর ভ্যালু কত ছিল? 8k, -3 ইন্টু b এর ভ্যালু কত ছিল? 7k, মাঝখানে অনুপাত 11 ইন্টু 11a মানে 11 ইন্টু 8k -9 ইন্টু 7k। তাহলে 7 8 56k, 3 7 21k, 8 11 88k, 7 9 63k। তো নেক্সট এবার যদি আমি এটাকে মাইনাস করি, 56 থেকে 21 বাদ দিলে কত আসছে? 35k। আর এখান থেকে 88 থেকে যদি 63 বাদ দিই তাহলে কত আসছে? 25k। বাকিটা আমি এখানে করছি। তো যদি এবার আমি 35k কে উপরে লিখি আর নিচে 25k লিখি তাহলে কে আর কে কেটে গেল। এবার যদি আমি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 5 25, তাহলে আসছে 7/5, মানে আসছে 7:5। এটাই ছিল প্রমাণ করতে বলেছিল। তো আমি সিম্পলি এখানে লিখে দেবো ডান পক্ষ, কারণ আমার বাম পক্ষ সলভ করতে করতে অ্যান্সার ডান পক্ষ এসে গেছে। আর আমি তার পাশে লিখে দেবো প্রমাণিত। ব্যাস এইটুকুই ছিল ম্যাথটা। তো 5 এর 2টা শেষ, এবার ধরবো 5 এর 3। কোশ্চেন নাম্বার 3 তে 5.3 তে দিয়েছে p/q = 5:7 আর p - q করলে -4 আসছে। তাহলে দেখা হচ্ছে এর ভ্যালু কত? 3p + 4q এর ভ্যালু কত? তো আমি এখানে সিম্পলি লিখবো p/q = 5/7। তাহলে p ধরে নিই 5k আর q ধরে নিই 7k। যেমন ঠিক আগের ম্যাথটা আমরা করেছিলাম এটাতে ধরে নেবো। শুধু এখানে একটা এক্সট্রা কি বলেছে যে p - q করলে 4k আসে। তো করে দেখি p এর ভ্যালু কত আছে। p এর ভ্যালু হচ্ছে 5k আর q এর ভ্যালু হচ্ছে 7k, করলে আসছে -4। ঠিক আছে, তাহলে এখানে আসছে -2k -4, মাইনাস মাইনাস কেটে দিই। তাহলে k = 4/2। তাহলে k = কত আসছে? 2 আসছে, কারণ এই 2 দিয়ে যাবে কাটলে 2 আসছে। এবার আমাকে দিয়েছে কি? এইটা দিয়েছে এর ভ্যালু বার করতে। আমি এটাকে লিখি, এটাকে আমি এখানে পাশে করে দিচ্ছি। তোমরা পরীক্ষার সময় নিচে করবে, এটার পরে নিচে এই ম্যাথটা করবে। 3p + 4q, 3p + 4q। 3p, p এর ভ্যালু কত ছিল আমাদের? 5k, 5k। আর 4 এর ভ্যালু কত? q এর ভ্যালু কত ছিল? 7k। তো 4 এর সাথে দিয়ে দিই 7k, 3 5 15k, 4 7 28k, 15 28 যোগ করি কত আসছে? 43k। এইবার আমরা যে k এর ভ্যালুটা বার করে রেখেছিলাম না এখানে, এই যে k এর ভ্যালুটা কত ছিল? 2। তো এটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে এটা গুণ ছিল 43k, তাহলে 43 দুগুণে 86। ম্যাথটা খুব সহজ ছিল। তো এইটুকুই এই ম্যাথটা সলভ। 6 এর 2, 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a/b কত সেটা দেখাও। তো এক্ষেত্রে আমি কি করব? 3a + 7b, 3a + 7b এর নিচে এটাকে লিখে দেবো 5a - 3b = এই 5 এর নিচে 3 লিখে দেবো এইভাবে। তারপর আমি এবার কোনাকুনি গুণ করবো, এর সাথে এটা আর এর সাথে এটা। 5 এর সাথে গুণ করি 5 × 5a - 3b, আর 3 এর সাথে এটা গুণ করবো 3 × 3a + 7b। এবার এটা প্লাস আছে এটা মাইনাস, এই দুটো কোনাকুনি গুণ হয়ে গেল, এর সাথে এটা গুণ হয়ে গেল, এর সাথে এটা গুণ হয়ে গেল। তাহলে 5 5 25a - 3 5 15b।
3 3 9a প্লাস 3 7 21b। এবার আমি কি করব, a গুলোকে একদিকে নিয়ে আসবো, b গুলোকে একদিকে পাঠিয়ে দেবো। এখানে আছে 25a মাইনাস 9a প্লাস 9a পাশে গিয়ে মাইনাস 9 হয়ে গেল, আর এখানে ছিল 21b মাইনাস 15b ওপাশে গিয়ে প্লাস 15b হয়ে গেল। 25a থেকে 9a বাদ গেলে আসছে 16a, 21a আর 15b যোগ করে আসছে 21b আর 15b যোগ করে আসছে 36b। এবার আমি a এর নিচে b কে নিয়ে আসবো, a বাই b, আর এই 36 এর নিচে নিয়ে যাবো 16 কে, এই নাম্বারটা নিচে 16 কে নিয়ে চলে যাবো। এবার এটাকে কাটাকুটি করি, 4 দিয়ে করলে 4 নং 36, 4 4 16, তাহলে a is to b আসছে কত, 9:4। এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7-1, 7x minus 5y is to 3x plus 4y equals to 7x to 11। তাহলে যদি এটা হয় তাহলে দেখাও যে এটা is to এটা 137 is to 473। তো যদি এরকম কোনো ম্যাথ আসে সেক্ষেত্রে ফার্স্টে আমাকে x আর y এর ভ্যালু এখান থেকে বার করে নিতে হবে। সেই x আর y এর ভ্যালুটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে অ্যান্সার মিলে যাবে। তো ফার্স্ট আমি এটাকে সলভ করি, 7x minus 5y by 3x plus 4y সমান সমান 7/11। পরের লাইনে এবারে 11 দিয়ে একে গুণ করি, 11 7x minus 5y কোনাকুনি গুণ হচ্ছে, আর 7 দিয়ে 3x plus 4y। তো নেক্সট লাইনে 7 এর সাথে যদি 11 গুণ করি তাহলে এখানে আসছে 77x minus 55y, আর এ পাশে 3 7 21x প্লাস 4 7 28y। এবার আমি যদি x গুলোকে এক পাশে নিয়ে আসি, 77x minus 21x আর 28y প্লাস 55y। নেক্সট লাইন, এখানে 77 মাইনাস 21 করলে কত আসছে, 56x আসছে, আর এই দুটোকে প্লাস করলে আসছে 83y। তো পরের লাইনে x এর নিচে y কে নিয়ে চলে আসবো, আর ওর পাশে নিয়ে যাবো 83/56। তো এক্ষেত্রে x এর সমান সমান কি আছে 83 আর y এর সমান সমান 56। তো আমি এখানে এদের মান ধরে নেবো যে x ইকুয়ালস টু 83 আর y ইকুয়ালস টু 56। ব্যাস, এই x ও y এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে তাহলে আমার অ্যান্সার মিলে যাবে। এবার আমি লিখবো এখানে বাম পক্ষ লিখে এটা এটা স্টার্ট করবো। এটা ইস টু এটা 3x minus 2y is to 3x plus 4y। পরের লাইন, এবার 3x এর ভ্যালুটা এখানে বসাবো আর y এর ভ্যালুটা এখানে বসাবো, আর is to 3 এখানে x এর ভ্যালু বসাবো আর এখানে y এর ভ্যালু বসাবো। তো x এর ভ্যালু 83 y এর ভ্যালু 56 এখানে লিখবো 83 56 83 56 বাস এই x y যেখানে ছিল সেখানে আমি x আর y এর ভ্যালু গুলো বসিয়ে দিলাম। নেক্সট লাইনে 3 গুণ 83 করলে আসছে 249k মাইনাস এই দুটো করলে আসছে 112k, অনুপাত সাইন মাঝখানে, এটা করলে আসছে 249k প্লাস এটা 4 দিয়ে 56 কে গুণ করলে আসছে 224k। নেক্সট লাইন, এবার 249 থেকে যদি 112 বাদ দিই তাহলে 9 7 3 1 137k, আর এই দুটোকে যোগ করলে 9 4 13 7 4 473k। কে আর কে দুপাশ থেকে কেটে গেল, অ্যান্সার 137/473, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে এটাই আমার এসে গেছে ডান পক্ষ, আর আমি এখানে লিখে দিলাম ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে বাম পক্ষ করতে গিয়ে সলভ, আমার এসে গেছে ডান পক্ষ, এটা এসে গেল প্রমাণিত। এইটুকুই ছিল ম্যাথটা সলভ। কোশ্চেন নাম্বার 8-1 বলেছে 2:5 অনুপাতে উভয় পদের সঙ্গে কত যোগ করলে যোগফলে অনুপাতটি যেটা হবে সেটা হবে 6:11। আচ্ছা, তো আমি এখানে লিখে নেবো যে ধরি এটা হচ্ছে 8-1, ধরি x যোগ করতে হবে, ধরে নিই যে 2:5 এর সাথে x যোগ করতে হবে। তাহলে প্রশ্নানুসারে বলেছে 2:5 এদের দুজনের সাথেই যদি আমি x যোগ করে দিই আর যোগ করে যদি অনুপাত করি তার অ্যান্সার আসবে 6:11। তার অ্যান্সার আসবে 6:11। যদি 2:5 কোশ্চেনে দেওয়া ছিল, বলেছে দুজনের সাথে যদি x যোগ করি, আমি লিখেছি x যোগ করতে হবে, তাহলে x যোগ করলে যে অনুপাত হবে সেটা হবে 6:11। তাহলে এখানে আসছে 2 + x 5 + x 6/11, কোনাকুনি গুণ করি 2 + x 5 + x 11, এবার ভেতরে গুণ হবে 11 × 2 = 22 প্লাস 11x, এটা হবে 5 6 30
প্লাস 6x। নেক্সট লাইনে x গুলো একদিকে নিয়ে আসি, 11x মাইনাস 6x প্লাস 6 শেষ হয়ে গেল মাইনাস 6x। আর এখানে আসছে 30 বিয়োগ 22। তো পরের লাইনে 11 থেকে 6x বাদ দিলে 5x, আর 30 থেকে 22 বাদ দিলে 8। তাহলে x এর ভ্যালু কত আসছে? খুব সিম্পল, 8/5। এটাই ছিল অ্যান্সার। পরের অঙ্ক 8.3 বলেছে কোন সংখ্যা 4:7 অনুপাতে পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতের মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। 8.2টা আমরা ছেড়ে দিচ্ছি, ওটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু 8.3টা ইম্পর্টেন্ট, এটা করবো আমরা। তো আমরা ধরে নিই আগের অঙ্কটার মতনই, যে ধরি x যোগ করতে হবে, ধরি সংখ্যাটি x, যে সংখ্যাটা আমরা যোগ এবং বিয়োগ করব সেই সংখ্যাটাকে আমরা ধরে নিই, ধরি সংখ্যাটি হচ্ছে x, ধরে নিই সংখ্যাটা হচ্ছে x। ঠিক আছে, তো প্রথম অনুপাতটা বলেছে 4:7, 4:7। এখানে বলেছে যে উত্তর পদের সাথে পূর্ব পদের সাথে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ, পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে যে নতুন অনুপাতটা আসবে সেটা এই যে দুটো অনুপাত দিয়েছে 2:3 আর দিয়েছে 5:4, 2:3 আর 5:4 এদের যৌগিক অনুপাতের সমান। এদের যৌগিক অনুপাত কি হবে? 2:5 3:4, কারণ যৌগিক অনুপাতের বেলা প্রথম গুলো একটা ব্র্যাকেটে চলে আসে, পরের গুলো একটা ব্র্যাকেটে চলে আসে। এবার এটাকে সলভ করব। 4 + x 7 - x সমান সমান 10/12, কারণ 5 দুগুণি 10 আর 3 4 12, এটাকে নিচে বসিয়ে দিলাম একবার। এটা কাটলে আসছে 5/6, 2 দিয়ে কাটলাম, 5 দুগুণি 10, 6 দুগুণি 12। এবার কোনাকুনি গুণ করব, এই 4 এর সাথে 6 এর সাথে গুণ করবে এটাকে 4 + x, আর এই 5 এর সাথে গুণ করবে একে 7 - x। তাহলে 4 6 24 প্লাস 6x, 4 6 24 প্লাস 6 আর গুণ x গুণ করে 6x, আর 5 7 35 মাইনাস 5x। x গুলো একদিকে নিয়ে আসি, 6x মাইনাস 5x এর পাশে গেল প্লাস 5x, আর এখানে আসছে 35 24 চলে গেল ওপাশে। তাহলে এখানে এটা হয়ে গেল 11x, এটা হয়ে গেল 11। তাহলে x = কত আসছে? 11/11, মানে x = আসছে 1। তাহলে অ্যানসারটা হচ্ছে 1। 5.1 এইটুকুই ছিল। পরের ভিডিওতে আমরা 5.2 সলভ করব।